আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। এক ঘরে পড়েছিল মায়ের পচাকলা মরদেহ, আর পাশের ঘরে চলছিল মেয়ের স্বাভাবিক জীবন। ৭৫ বছর বয়সী নূরজাহান বেগমের এই ঘটনা আবারও সামনে এনেছে সমাজের এক নির্মম বাস্তবতা। 4 সন্তানের মাঝে ছেলে যুগ্ম সচিব আনিসুর রহমানের বিরুদ্ধে ইতোমধ্যেই আইনগত ব্যবস্থা নেওয়া হলেও সবকিছু ছাপিয়ে এখন আলোচনায় বাবা মায়ের প্রতি সন্তানের ভয়াবহ অবহেলা। পুলিশ সূত্রে জানা গেছে, মেয়ের বাসার একটি আলাদা কক্ষে থাকতেন নূরজাহান বেগম। কয়েকদিন মায়ের কোনো সাড়া না পেয়ে মেয়ের ডাকা নার্স কক্ষে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। নূরজাহান বেগমের এক ছেলে যুগ্ম সচিব, একজন বুয়েটের শিক্ষক এবং অন্যজন কানাডা প্রবাসী। এই শিক্ষিত সন্তানরাও কেন এমন করছেন? লাইফে কখন কি হয় গ্যারান্টি আছে? তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। এমন প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেক বিশ্লেষক বলছেন, সন্তানদের প্রতিষ্ঠিত করার প্রতিযোগিতায় অনেক পরিবার ছোটবেলা থেকে তাদের পড়াশোনা নিয়েই যেই চাপের মধ্যে রাখা হয়, তাতে স্বাভাবিক আদর ভালোবাসা তারা পান না। ফলে জীবনে প্রতিষ্ঠিত তো ঠিকই হন, কিন্তু ধীরে ধীরে মা বাবার প্রতি জমতে থাকে বিদ্বেষ, যার ফলাফল হতে পারে এমন ভয়াবহ বাস্তবতা। এরই ধারাবাহিকতায় বাড়ছে সামাজিক অবক্ষয়। ছেলেমেয়েরা বৃদ্ধ মা বাবার খোঁজ নিচ্ছে না, বৃদ্ধাশ্রম কিংবা রাস্তায় ফেলে যাচ্ছেন মানসিক ভারসাম্যহীন মা বাবাকে। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার। এই ঘটনা আবারও সামনে এনেছে পুরনো সেই প্রশ্ন, মা বাবার সবচেয়ে বড় সাফল্য কি সন্তানের বড় চাকরি, নাকি শেষ বয়সে পাশে দাঁড়ানো সন্তান? রাকিবুল ইসলাম রইস, ফেস দ্য পিপল, ডেস্ক রিপোর্ট। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে।